দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিশেষ শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি তোমাদের প্রত্যেকটা বড় বড় অধ্যায়ের যে অধ্যায়গুলো থেকে তোমাদের লজিক থাকে এবং প্রশ্নও থাকে, তো আমি লজিক যে পার্টগুলো সেগুলো কিন্তু সুন্দরভাবে কি করে দিচ্ছি, আমাদের প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। তাই আর কোনো চিন্তা নয়, দর্শন বিষয়ে 100তে 100 পেতে গেলে অবশ্যই আমাকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। আমি তোমাদের 100তে 100 পাইয়ে দিতে চলেছি। তো আমি তোমাদের কি করি, প্রিভিয়াস যে প্রশ্নপত্র, যে প্রিভিয়াস যে 9 বছর 10 বছর যত বছরের প্রশ্নপত্র পাওয়া গেছে সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, যাতে কি হয় তোমাদের সেই অধ্যায়ে কী ধরনের প্রশ্ন হতে চলেছে সেটা কিন্তু তোমাদের জানিয়ে দিই। তাহলে তাতে কি হয়, তাতে তোমাদের সুবিধা হয় বুঝতে যে হ্যাঁ এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসতে চলেছে, তাই না? তাহলে চলো প্রথম আমরা আজকে শুরু করব প্রথম রিভিশন ক্লাস। দেখে নাও আমাদের যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা হচ্ছে 2015 সালে, উচ্চ মাধ্যমিক 2015 সালে কিন্তু এই প্রশ্নটা হয়েছে। তো আমরা প্রথমেই দেখব প্রশ্নটার কি কি রয়েছে। আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ উল্লেখ করো। এ বচনে সরল আবর্তন হয় না কেন? দেখো এই প্রশ্নটা তোমাদের খুব সুন্দরভাবে আলোচনা করেছে, তাই সেখান থেকে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে এটা লিখে নিতে পারো। একদম বড় প্রশ্ন এটা হয়ে গেল। তারপরে দেখো বলেছে অথবা দিয়ে যারা লজিক করবে, যারা তোমরা নাম্বার হারাতে চাও না, বলেছে বাক্যগুলির নিচের বাক্যগুলির আবর্তন ও বিবর্তন করো। প্রথমে একটা আবর্তন করো আর বিবর্তন করো। তাহলে কি প্রথমে কী করতে হবে, তর্কবিজ্ঞানসম্মত বচনের মাধ্যমে আগে বচন করে নিতে হবে, তারপরে কিন্তু তোমাদের কিন্তু আবর্তন করতে হবে এবং বিবর্তন করতে হবে। এখানে নাম্বারটা ভুল আছে, নাম্বারটা তোমাদের অনেক সময় এরকম থেকে 1 + 1 × 4 এইভাবে থাকে। আবর্তনের জন্য 1 নম্বর, বিবর্তনের জন্য 1 নম্বর, ঠিক আছে? তো আবর্তন বিবর্তন সঠিকভাবে করতে গেলে যে জিনিসগুলো প্রাথমিকভাবে প্রয়োজন সেটা হচ্ছে আবর্তন বিবর্তন নিয়মগুলো জানা, আর তার সঙ্গে যে কোন বচনে আবর্তন কোন বচনে যাচ্ছে সেইটাকে জানা। এই দুটো জিনিস জানলেই কিন্তু তোমাদের আর কোনো কিছু জানার দরকার নেই। আবর্তন কাকে বলে সেটাও জানার দরকার নেই, কিন্তু আবর্তন যদি কাকে বলে জানো সেখানে নিয়মগুলো অনেকগুলোই রয়েছে, তাই না? তাহলে প্রথম আমরা দেখব সাধারণত মানুষ হয় দয়ালু। সাধারণত মানুষ হয় কি? দয়ালু। এই যে সাধারণত শব্দটা রয়েছে, আমরা বচন করবো আগে। তো বচনে আমরা জানি যে সাধারণত এই জাতীয় শব্দ থাকলে আমরা কিন্তু কোন বচনে করি, আই বচনে অথবা ও বচনে করি। তাহলে এটা হয় রয়েছে, তাহলে কোন বচনে করবো? আই বচনে করবো। তাহলে কোনো কোনো সব মানুষ কি দয়ালু হয় কখনো? না। তাহলে কোনো কোনো প্রথমে বচন করে নিতে হবে, কোনো কোনো মানুষ হয় দয়ালু। আমরা প্রথমে এটা করে নেব আগে বচন। তাহলে কোনো কোনো হয়, এটা কোন বচন? আই বচন। কারণ এই বচনটা যদি আমরা না করি, এই বাক্য থেকে কিন্তু আমরা আবর্তন বিবর্তন করতে পারবো না। তাহলে আমরা করে নিলাম কোনো কোনো মানুষ হয় দয়ালু। এবারে আমরা কিন্তু আবর্তন করব। কি বলেছে প্রথমে? আবর্তন করতে বলেছে, আবর্তন ও বিবর্তন বলেছে, কিন্তু আবর্তিত বিবর্তন না, আবর্তন ও বিবর্তন। তাহলে দেখো আবর্তন, তো আবর্তন করতে গেলে আবর্তনের নিয়মগুলো কী ছিল? আবর্তনের নিয়ম ছিল এটা যে এখানে উদ্দেশ্য বিধেয় কী হবে? স্থান পাল্টাবে। এই আশ্রয় বাক্যের যে উদ্দেশ্য সেটা সিদ্ধান্তের বিধেয়ের স্থানে যাবে, আর আশ্রয় বাক্যের যে বিধেয় সেটা হবে উদ্দেশ্যের স্থানে আসবে, ঠিক আছে? আর কি হবে? গুণ অপরিবর্তিত থাকবে। হয়ের জায়গায় কি হয়ে যাবে? হয়ই থাকবে। এখানে এই উদ্দেশ্যটা এখানে চলে আসবে বিধেয়ের জায়গায়, আর বিধেয়টা কী হবে? উদ্দেশ্যের জায়গায় আসবে, আসবে তো, তাই বলেছে। এবার আই বচনের আবর্তন কিসে যায়? আই বচনে হয়। তাহলে এখানে আই বচন দিয়ে দিলাম, এখানে কোনো কোনো জুড়ে দিলাম। তাহলে কি হলো? কোনো কোনো দয়ালু ব্যক্তি কথাটা জুড়ে দিতে পারি আমি, ব্যক্তি হয় মানুষ। তো এখানে আমি দয়ালু ব্যক্তি কথাটা জুড়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে আমার কিন্তু আবর্তন কমপ্লিট। এবার বিবর্তন করতে হবে। বিবর্তন এবার কোনটা করবো? এখানে কিন্তু বলেনি যে আবর্তনের বিবর্তন করে, এটা কিন্তু বলেনি, আমাদের বলেছে আবর্তন ও বিবর্তন। মানে কি, এই যে আমাদের বচনটা আসলো, এই বচনটারই আবর্তন করব প্লাস এই বচনটারই আমি বিবর্তন করবো। বিবর্তনের নিয়ম কি? বিবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্য যা আছে তাই বসবে, মানুষ মানুষই থাকবে। গুণ কি হবে? পরিবর্তিত হবে। হয় থাকলে কি হয়ে যাবে? এখানে হয় রয়েছে, এখানে কি হয়ে যাবে? নয় হয়ে যাবে। বিধেয় বিরুদ্ধ পদ অদয়ালু ব্যক্তি, এই কথাটা হয়ে যাবে। তাহলে আই বচনের বিবর্তন কিসে হয়? ও বচন হয়, স্বাভাবিক। এখানে ও বচন, আর এখানে আমি জুড়ে দেবো কোনো কোনো, কি করে দেবো? কোনো কোনো। তাহলে ব্যাস আমার কিন্তু হয়ে গেল, আমার আবর্তন ও বিবর্তন সম্ভব শেষ। এইবার এখানে আমি 2 নাম্বার কিন্তু খুব ভালোভাবে পেতে চলেছি। তাহলে দেখো যারা চালাক, যারা বুদ্ধিমান, তারা কিন্তু ওই স্মার্টভাবে খেলবে যে না আমি লজিক করবো বাবা, 3টে লাইন লিখলেই আমি কিন্তু 2 নাম্বার পেতে চলেছি। কেন আমি গাদা গাদা 4-5টা করে লাইন লিখবো? লেখার দরকারই নেই, আমি এই 3টে লাইন লিখে কিন্তু 2 নাম্বার পেতে পারি। তাহলে আবর্তন ও বিবর্তন সম্ভব সব কমপ্লিট হয়ে গেল। পরে এটা দেখো বৃত্তাকার বর্গক্ষেত্র নেই, নেই নেই থাকলেই আমরা জানি নেই সূত্র হচ্ছে ই বচনে করা। তাহলে এখানে ই বচনে করব কোনো কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার,
এটা কোন বচন? ই বচন। ই বচনের আবর্তন কোন বচনে যায়? ই বচনেই যায়। তাহলে আমি কোনো লিখব। আবর্তনের নিয়ম উদ্দেশ্য বিধেয় জায়গা পাল্টানো, এটা উদ্দেশ্য, এটা বিধেয়। কোনো বৃত্তাকার ক্ষেত্র নয় কি বর্গক্ষেত্র, এটা আবর্তন করলাম। আবর্তন আমার কমপ্লিট। এবার আমি কি করব? বিবর্তন করব। এটারই বিবর্তন, এই যে বচনটার বিবর্তন যদি করি, বিবর্তনের সেম। ই বচনের বিবর্তন কিসে যায়? এ বচনে যায়। তাহলে এ বচনে হচ্ছে সকল কি হবে? উদ্দেশ্য জায়গায় বসবে। সকল বর্গক্ষেত্র হয়, এ বচনে হয়। বৃত্তাকার কি হবে? বিরুদ্ধ পথ হবে অবৃত্তাকার কি ক্ষেত্র কথাটা জুড়ে দিতে পারি আমি, কোনো অসুবিধা নেই। তাহলে একটু কোন বচন? এ বচন। কমপ্লিট। এই যে দুটো আমরা পরপর কিন্তু করে নিলাম, এই জাস্ট 2 মিনিট 4 মিনিট সময় লাগতে পারে। তাহলে এই অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের এত সুন্দরভাবে কিন্তু কমপ্লিট হতে চলেছে। তাহলে কেন তোমরা প্রশ্ন লিখবে বলো? এত সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি। তাহলে এই ছিল, তোমরা লিখে নাও, কোনো অসুবিধা নেই। আর নোট বই থেকে পড়তে যেও না, কেউ নোট বই ধরে পড়েও না, নাহলে কিন্তু তোমাদের শেষ। এখানে তোমাদের আরও দুটো কিন্তু দেখো রয়েছে, সেই দুটো দেখো। সব সাধু ধার্মিক নয়, বলে দিয়েছে সব নয়। তাহলে কোন বচনে যাবে? ও বচনে যাবে। সব নয় মানে কোনো নয়। তাহলে হবে কোনো সাধু নয় ধার্মিক ব্যক্তি কথাটা জুড়ে দিতে পারো, যদি প্রয়োজন হয় পরে মুছেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কোন বচন? ও বচন। এবারে খেলা হচ্ছে, দেখো আবর্তন করব, কিন্তু ও বচনে কি আমাদের আবর্তন সম্ভব? তাহলে কি করতে হবে? সুন্দর করে লিখে দেবে, ও বচনের আবর্তন সম্ভব নয়। ও বচনের আবর্তন কি নয়? সম্ভব নয়। এটুকু লাইন লিখে দিলেও তুমি নাম্বারটা পেয়ে যাবে, একটা নাম্বার পেয়ে যাবে। তারপরে বিবর্তন করব। আবর্তন সম্ভব হওয়ার থেকে বিবর্তন তো করা যেতে পারে। ও বচনের বিবর্তন কিসে যায়? আই বচনে যায়। তাহলে আমি এখানে আই বচন লিখে নিই। আই বচনের আকার কি? কোনো। তাহলে কোনো আমি লিখে দেবো। কোনো দেখো, তোমাদের বচনের নিয়মগুলোকে এত সুন্দরভাবে পড়তে হবে না, যাতে তুমি এই শব্দগুলো দেখে বুঝে যেতে কোন বচনে করতে হবে। বচন যদি তোমার ঠিক না হয়, তাহলে আবর্তন বিবর্তনও ঠিক হবে না। তাহলে অবশ্যই তোমাদের বচনের নিয়মগুলোকে ভালো করে জানতে হবে, আবর্তন বিবর্তনের নিয়মটাও জানতে হবে। আবর্তন বিবর্তনের নিয়ম সহজ, কিন্তু বচনের নিয়মগুলো কিন্তু কঠিন। বচনের এতগুলো নিয়ম কিন্তু ভালোভাবে নিখুঁতভাবে মনে রাখতে হবে। তাহলে কোনো এখানে উদ্দেশ্যপদ কি? সাধুরও থাকবে। কোনো সাধু, আই বচন হবে হয়। কোনো সাধু হয়। ধার্মিক ব্যক্তি কি হবে? এটা অধার্মিক ব্যক্তি কথাটা না দিলেও হবে, জুড়ে দাও, কোনো অসুবিধা নেই। ব্যক্তি এটা কোন বচন গেল? আই বচন। মনে থাকবে কথাটা, একদম সহজ হয়ে গেল। আমি 6টা নাম্বার কিন্তু পেয়ে গেলাম, কারণ আমি 3টে কিন্তু করে নিয়েছি, তাই না? তারপরে বাক্য, লাস্ট একটা বাক্য রয়েছে, প্রত্যেক কবি হন দার্শনিক। প্রত্যেক থাকলে আমরা জানি সকল হয়, তাহলে সকল কবি হন দার্শনিক। বোঝা যাচ্ছে? কোন বচন এটা? এ বচন। এ বচনে আবর্তন কিসে যায়? আই বচনে যায়। ছকটা মনে আছে আমার। তাহলে আই বচন মানে কোনো আবর্তনের ক্ষেত্রে জায়গা চেঞ্জ হয়। কোনো দার্শনিক হন কবি, তাই না? কি হবে? কারণ আবর্তনের ক্ষেত্রে গুণের কোনো পরিবর্তন হয় না, উদ্দেশ্যবিধেয় জায়গা পাল্টে যায়, বাস হয়ে গেল। এ বচনের আবর্তন আইতে হয়ে গেল। এবার আমি এই বচনটারই কী করবো? বিবর্তন করবো। বিবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্যের জায়গায় উদ্দেশ্য করে বিধেয়ের বিরুদ্ধ পদ, আর গুণ পরিবর্তন হয়ে যাবে। এ বচনের বিবর্তন কিসে যায়? ই বচনে যায়। তাহলে ই বচন হচ্ছে কোনো। তাহলে কোনো কবি নন অদার্শনিক, অযুক্ত হয়ে যাবে, অদার্শনিক। বাস কোন বচন এটা? ই বচন। ব্যাস, তোমাদের কিন্তু 8টা নাম্বার কিন্তু কমপ্লিটভাবে এভাবে পেতে পারো। খুব বুদ্ধিমানের কাজ হবে যদি তোমরা লজিক করো। প্রশ্ন করার প্রয়োজন নেই, প্রশ্ন পড়ারও দরকার নেই, প্রশ্নগুলোকে শুধু জানো, কনসেপ্টটাকে ক্লিয়ার করো। আমি যে ভিডিওগুলো দিয়েছি তোমাদের প্রশ্ন পড়ারও দরকার নেই, ভিডিওগুলোকে দেখো, শোনো। যত বেশি শুনবে তত বেশি ভালো মনে থাকবে, যত বেশি দেখবে তত বেশি মনে থাকবে। কারণ তোমরা একটা জিনিস দেখবে, যে তোমরা যখন সিনেমা দেখো, কোনো রিলস দেখো, কোনো ভিডিও দেখো 10-15 মিনিটে, তখন কিন্তু তোমাদের সেই ভিডিওটার কিন্তু গোটা কনসেপ্টটাই কিন্তু মাথায় থাকে। তুমি কিন্তু বলতে পারো সেটাকে অনেক 2 দিন 3 দিন বা বেশি দিন হলেও কিন্তু বলা যেতে পারে, তাই না? তাহলে তোমরা ভিডিওগুলোকে দেখো ভালো করে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, একদম তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হতে চলেছে। মনে থাকবে কথাটা? তাহলে ভিডিওকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর আমি এর পরের সালের ভিডিও নিয়ে আসতে চলেছি।
তাহলে খুব মজা লাগছে তাই না? কমেন্ট করে জানিও কেমন লাগছে, তাহলে আমরা আরও বেশি অ্যাক্টিভভাবে তোমাদেরকে সুন্দর সুন্দর ক্লাস উপহার দিতে চলেছি। থ্যাংক ইউ সো মাচ।